মধুমিতা এবং ঋতুপর্ণা সেনগুপ্তর একটি নতুন মুভির আসার কিন্তু প্ল্যান ছিল এবং নতুন একটা মুভির আসার কিন্তু কথা ছিল। তো এই মুভিটি হচ্ছে নজরবন্দি। তো নজরবন্দি কিন্তু একটি ক্রাইম অ্যাকশন মুভি। তো সেটাতে কিন্তু দর্শনাথ এবং পায়েল সরকার, মধুমিতা সরকার এবং আমাদের অন্যতম আরেকজন অভিনেত্রী, তিনি হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত। তো এই চার অভিনেত্রী কিন্তু এক মুভিতে আসার কিন্তু প্ল্যান ছিল এবং নতুন একটা মুভি আসার কথা ছিল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো মধুমিতার কিন্তু নতুন একটি মুভি আসার কথা ছিল, সেটি হচ্ছে নজরবন্দি মুভি। তো এই মুভিটি কিন্তু 2025 সালে কিন্তু শুটিং শুরু হয়ে গিয়েছিল এবং 2025 সালে কিন্তু সব কাস্টিং কিন্তু শেষ করে ফেলেছিলেন। তো তারা জানিয়েও দিয়েছিলেন যে নজরবন্দি একটি ক্রাইম থ্রিলার মুভি, অ্যাকশন ড্রামা মুভি হতে যাচ্ছে। তো এই মুভিটি 2025 সালে রিলিজ হওয়ার পরিকল্পনা ছিল। তো এটা কিন্তু 2025 সালে আসেনি। তো এখন 2026 সাল। তো কিছু গুঞ্জনও শোনা গিয়েছিল যে নজরবন্দি মুভিটি 2026 সালে মার্চ মাসে রিলিজ দেওয়া হবে। তো মার্চ মাসেও কিন্তু চলে গিয়েছে এবং এপ্রিল মাসও কিন্তু চলে গিয়েছে এবং মে মাসও কিন্তু চলে যাওয়ার কিন্তু পরিকল্পনা করছে এবং চলে যাচ্ছে। এখনো কিন্তু কোনো সে নজরবন্দি মুভিটি আসেনি। তো এই মুভিটি কিন্তু অ্যাকশন ক্রাইম মুভি। তো এই মুভিটাতে অভিনয় করেছে আমাদের প্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত ও দর্শনাথ ও পায়েল সরকার। তো এই চার অভিনেত্রী কিন্তু এই মুভিটাতে অভিনয় করেছিলেন। তো এটা একটা ক্রাইম অ্যাকশন মুভি, সেটা হচ্ছে নজরবন্দি। তো এই নজরবন্দি কিন্তু তোমরা সকলে দেখেছো কিনা জানি না। এই মুভিটি কিন্তু আপডেট কিন্তু 2025 সালে কিন্তু আসার কথা ছিল এবং কিছু তারা আর কি সামনাসামনি কোনো শুটিং করেনি। তারা পুরো আতঙ্কের মধ্যে দিয়ে কিন্তু শুটিংটা শুরু করেছিলেন এবং অনেকে ভেবেছিলেন যে 2025 সালে এই মুভিটি আসতে যাচ্ছে। তো এই মুভির কিন্তু আমরা কোনো আপডেট পাইনি। তো যেহেতু এটা একটি ক্রাইম অ্যাকশন মুভি, তো তারাও কিন্তু পুরো সামনাসামনি মুভি করেনি, আউলে মুভি করেছে, শুটিং করেছে। তো 2025 সালে কিন্তু তারা পরিকল্পনা করেছিলেন যেটি বড়দিন উপলক্ষে কিন্তু রিলিজ দিবে। তো সেটাও আর হয়নি। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে কিন্তু অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে মুভির কোনো রিলিজ ডেট জানা হয়নি এবং এই মুভির কোনো রিলিজ ডেট বা কোনো অফিসিয়াল ভাবে কোনো জানানো হয়নি। শুধু জানানো হয়েছে এই মুভির ফার্স্ট লুক এবং এই মুভির ফার্স্ট লুক পোস্টারটা তারা তৈরি করেছে। তো কিছুদিন আগেও দেখলাম যে নজরবন্দি মুভিটি 2026 সালে রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে, কারণ এই মুভিটাতে কিন্তু মধুমিতা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের এই দুইজনের অভিনয়টা ভালো লাগার কথা বলছে এবং অনেকে বলছে, যারা সাংবাদিকরা আছে টলিউড ইন্ডাস্ট্রি, তোমরা সকলে জানো যে সোশ্যাল মিডিয়ার সাথে তারা যুক্ত থাকে এবং সোশ্যাল মিডিয়াতে সাথে থাকে। তো তারা কিন্তু এই নজরবন্দির কিছু আপডেট কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে 2026 সালে এই নজরবন্দি মুভিটি আসবে, যেটা অ্যাকশন ক্রাইম মুভি হতে যাচ্ছে, যেটাতে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করবে এবং মধুমিতা সরকার অভিনয় করবে। তো এটাতে কোনো সুপারস্টার থাকবে না, এটা যেহেতু মেয়েদেরকে নিয়ে মুভিটা তৈরি করা হচ্ছে এবং টলিউড ইন্ডাস্ট্রিতে দেখানো হবে এবং কিছু কিছু জায়গায় কিন্তু শুটিং করা হয়েছে এবং কলকাতা জুড়ে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু শুটিং করার শুরু কথা ছিল এবং কলকাতা মিলে কিন্তু শুটিং সেরে ফেলেছে। তো এটা একটা নজরবন্দি মুভি, যেটা অ্যাকশন ক্রাইম মুভি। তো এটা এখনো যে রিলিজ হবে কি হবে না এটা আমরা এখনো জানি না। তো আমরা কিন্তু অনেক আশাবাদী হয়েছিলাম মধুমিতার কাছ থেকে এবং নতুন একটা মুভি পাবো, সেটা নজরবন্দি মুভি। তো কিছু গুঞ্জনও শুরু হয়েছিল এবং কিছু গুঞ্জনও দেখানো হয়েছে। তো দেখা যাক এই নজরবন্দি একটি ক্রাইম মুভি, তো এটা আসলে কেমন হবে এবং শেষমেশ 2026 সালে রিলিজ দেয় কিনা সেটা এখন দেখার বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মধুমিতা সরকার, পায়েল সরকার, তো এদেরকে নিয়ে কিন্তু একটি ক্রাইম অ্যাকশন মুভি তৈরি করেছেন নজরবন্দি। তো এই মুভিটি কিন্তু 2025 সালে কিন্তু তারা শুটিং অলরেডি শেষ করে ফেলে এবং এই মুভিটি রিলিজ দেওয়ার কিন্তু পরিকল্পনা করেছিলেন 2026 সালে। তো এখনো রিলিজ হচ্ছে না, এটার বিষয়ে কি বলবে কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।